মিডিয়া ভাইয়েরা, বাংলাদেশের অন্তর্কালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং নোয়াখালীর জেলা প্রশাসক মহোদয়, সকল প্রশাসনের প্রত্যেক মহলের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি সুবর্ণচর সজুবলি ইউনিয়নের একজন কৃষি পরিবারের আমি একজন সন্তান। আমার নাম মোহাম্মদ আবুল কালাম শফি চৌধুরী। আমার বাবার নাম বদরুর রহমান চৌধুরী। আমার দাদার নাম মুকুল আলী। আমার হিজার নাম আব্বাস আলী চৌধুরী। আমি আমার জীবনে আমার প্রায় 40টি বছর আমি অসহায় নদীভাঙ্গা ভূমিহীন পরিবারের সাথে আছি। আমি এবং ভূমিহীনের পক্ষে এবং ভূমিহীনের নেতৃত্ব দিয়ে আসছি। আমি রাজনৈতিকভাবে এমন আমি কোনো দলের সাথে আমি কোনো দায়িত্ব নাই। আমাকে নিয়ে আমার ফ্যামিলিগতভাবে আমি জীবনযাপন করতেছি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া যতটুকু সম্ভব ততটুকু পর্যন্ত আমি করেছি। কিন্তু দেখা গেল শেখ হাসিনার পদত্যাগ 5 তারিখে 5 আগস্ট, এরপরে আপনার শেখ হাসিনার পদত্যাগের পরে আপনার সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে গণ উদ্বোধনের মাধ্যমে আমার দেশের এবং শিক্ষক, যুবক, ছাত্র, বুদ্ধিজীবী যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা এবং শিক্ষক, সাংবাদিক অনেকে আপনারা জানেন এই গণ আন্দোলনের মাধ্যমে আপনার নিহত হয়েছে। আমি এই ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত, কারণ একটা বাংলাদেশে গণতন্ত্র দেশে এইভাবে এটা হয় না। কিন্তু আমি আজকে প্রায় 1.5 বছর পর্যন্ত আমি অসুস্থ। আমি কোনো রাজনীতির সাথে আমি জড়িত নাই। আপনারা খুঁটিয়ে দেখতে পারেন যে আমি কোনো রাজনীতিকের সাথে আমি কোনো জড়িত আছি কিনা এবং কোনো পোস্টে আছি কিনা। কিন্তু আগস্ট 5 তারিখের পরে যে সমস্ত গণহত্যা মামলাগুলা হচ্ছে, আমি তখন অসুস্থ, আমি বাড়িতে, এবং আমার মোবাইল আছে। আমার মোবাইল আপনার ট্র্যাকিং দিয়ে দেখতে পারেন আমি ওই দিন ওই সময় আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। আমার সকল প্রশাসনের সকল মহলের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুঁটিয়ে দেখেন। সোনাময়ী একটা মামলা হয়েছে, দেখেন আমার সামনে। আমরা মামলা নাম্বার সিআর মামলা নম্বর 322, এবং এই মামলাতে আমাকে 36 নম্বর এবং আমাকে আসামি করা হয়েছে। আমাকে 36 নম্বর আসামি করা হয়েছে। আমি কিন্তু নোয়াখালীর সন্তান। আসলে কিন্তু আমি আমার জীবনে নোয়াখালী, সোনামুই এই এলাকাটাই আমার জীবনে মনে হইতেছে আমি 1 মিনিটের জন্য সেখানে আমি কখনো কোনো দিন আমার জীবনে আমি প্রবেশ করি নাই। কিন্তু একটা রাজনৈতিক মহল, আমি ভূমিহীনের নেতৃত্ব দিই দীর্ঘ 40টি বছর পর্যন্ত, এবং আমাদের এলাকার এবং কিছু রাজনীতিক কুচক্রী মহল, ভূমিদস্যু যারা,
এবং এই ভূমিহীনকে উৎখাত করার জন্য, ভূমিহীনের জায়গা দখল করার জন্য আমাকে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলায় আমাকে জড়িত করা হয়েছে। এবং এরপরে যাই আপনার এই সুতরাং থানার মামলা নম্বর 13 এবং একটা মামলা হয়েছে, তাও হত্যা মামলা, এবং 2013 সালের এই মামলায় আমাকে জড়িত করা হয়েছে। তারপরে আসেন বন বিভাগের একটা মামলা 1/8/2024 এই তারিখে আমাকে এই মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। আমি সাংবাদিক, সুশীল সমাজ, মিডিয়ার, শিক্ষক, ছাত্র জনতার এবং নোয়াখালীর আমাদের জেলা প্রশাসক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় আমাদের নোবেল বিজয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আমি একজন সাধারণ পরিবারের, আমি একজন ভূমিহীন মানুষ, যে আমার পরিবার নিয়ে যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি। এই মামলাগুলা হয়রানি করি, এই